মদনা, তোর কবিতা তো এখন লোকের মুখে মুখে খুবই পপুলার। আজ একটা কবিতা আবৃত্তি হবে নাকি ব্রো? কেন হবে নাই? তোরা যদি রিকোয়েস্ট করিস তাহলে অবশ্যই হবে। এখনো তো স্যার আসেনি, তাহলে হয়ে যাক না একটা কবিতা। ঠিক আছে, হয়ে যাক তবে। আজকের কবিতাটার নাম লাউয়ের ডগা। ও সাধের লাউ দুটা বানাইল মোড়ে ভিখারি, ও সাধের লাউ দুটা বানাইল মোড়ে ভিখারি। লাউয়ের আগাটো খাইলাম, ডগাটো খাইলাম, আগাটো খাইলাম, ডগাটো খাইলাম। লাউ দিয়ে বানাইলাম চড়চড়ি, আমি লাউ দিয়ে বানাইলাম চড়চড়ি। সাধের লাউ বানাইল মোড়ে ভিখারি, ও সাধের লাউটো বানাইল মোড়ে ভিখারি। ওগো লাউয়ে এত মধু, জানে গো যদু, এত মধু গো। লাউয়ে এত মধু, জানে গো যদু, এত মধু গো। লাউ ধরলাম সঙ্গের সঙ্গী, ওগো লাউ ধরলাম সঙ্গের সঙ্গী। সাধের লাউ দুটা বানাইল মোড়ে ভিখারি, ও সাধের লাউ দুটা বানাইল মোড়ে ভিখারি। আমি দোকানও গেলাম, ভাটিতেও গেলাম, দোকানও গেলাম গো। আমি দোকানও গেলাম, ভাটিতেও গেলাম, সঙ্গে নাই মোর টাকা করি, হাইরে সঙ্গে নাই মোর টাকা করি। সাধের লাউ দুটা বানাইল মোড়ে ভিখারি, ও সাধের লাউ দুটা বানাইল মোড়ে ভিখারি। লাউয়ের আগা খাইলাম, ডগাটাও খাইলাম, আগা খাইলাম, ডগাটাও খাইলাম। লাউ দিয়ে বানাইলাম চড়চড়ি, আমি লাউ দিয়ে বানাইলাম চড়চড়ি। ও সাধের লাউ দুটা বানাইল মোড়ে ভিখারি, ও সাধের লাউ দুটা বানাইল মোড়ে ভিখারি। সাধের লাউ দুটা বানাইল মোড়ে ভিখারি, ও সাধের লাউ দুটা বানাইল মোড়ে ভিখারি। বাবারে মদনা, তোর কবিতাটা শুনে আমার মাইন্ডটা তো একেবারে রিফ্রেশ হয়ে গেল। এই তোরা এবার চুপ কর, চুপ কর। ওই দেখ স্যার আসছে। গুড মর্নিং স্যার, গুড মর্নিং স্যার, গুড মর্নিং স্যার। রাখ তোদের গুড মর্নিং। আমার তোদের গুড মর্নিং এর কোনো দরকার নাই। আমার যেটা দরকার সেটা হলো সঠিক উত্তর। আমি প্রশ্ন করব, তোরা সঠিক উত্তর দিবি। নে এবার বস। স্যার, আমরা তো সঠিক উত্তরটাই দেই বটে, আপনার পছন্দটা হয় না তো আমরা কি করব? হ্যাঁ, সঠিক উত্তর দিই। দেখছি আজ কত সঠিক উত্তর দিস তোরা। আজ তোদেরকে আমি জেনারেল নলেজ থেকে মানে সাধারণ জ্ঞান থেকে প্রশ্ন ধরবো, দেখি তোরা কেমন সঠিক উত্তর দিতে পারিস। হ্যাঁ স্যার, ধরুন না আপনি। সাধারণ জ্ঞান থেকে প্রশ্ন, সাধারণ জ্ঞানে আমরা অসাধারণ। হ্যাঁ স্যার, তাড়াতাড়ি ধরে ফেলুন সাধারণ জ্ঞানের প্রশ্নগুলো। উত্তরগুলো আমাদের মাথা থেকে বেরোনোর জন্য একেবারে কিলবিল কিলবিল করছে। তোরা যে শেষ পর্যন্ত আমাকে পাগল করেই ছাড়বি সে তো আমি ভালোভাবেই বুঝতে পারছি। যাই হোক, আজকের প্রথম প্রশ্ন। আই কেলটু, তুই বল। হ্যাঁ স্যার, বলুন। মনে কর, প্লেনে এক মহিলা এক বৃদ্ধ সাধু বাবাকে একটি নতুন হেয়ার ড্রায়ার দিয়ে বললেন এই হেয়ার ড্রায়ারটা কাস্টমসে একটু পার করে দিতে। এখন প্রশ্ন হচ্ছে, বৃদ্ধ সাধু বাবাটি এমন কি বলবে যে কাস্টমসের লোক হেয়ার ড্রায়ার সমেত বৃদ্ধ সাধু বাবাটিকে ছেড়ে দেবে। এখানে মনে রাখার বিষয় হলো, বৃদ্ধ সাধু বাবাটি কিন্তু কোনো মিথ্যা কথা বলেন না। এবার বলতো দেখি সাধু বাবাটি কি বলবে যাতে কাস্টমস থেকে হেয়ার ড্রায়ারটি আনতে পারেন। দেখি তোদের কেমন সাধারণ জ্ঞান আছে। এটা তো স্যার খুব সহজ উত্তর। দেখুন, প্রথমে বৃদ্ধ সাধু বাবাটি ওই হেয়ার ড্রায়ারটিকে তার ধুতির তলে লুকিয়ে রাখবে। তারপর কাস্টমসের লোক কিছু জিজ্ঞেস করলে সাধু বাবাটি বলবে, বাবা আমার মাথা থেকে কোমর পর্যন্ত কিচ্ছু নেই, আর কোমর থেকে পা পর্যন্ত শুধু একটি গরম করার মেশিন আছে, যেটা আজও পর্যন্ত একবারও ব্যবহার হয়নি। ব্যাস, কাস্টমসের লোক আর কিচ্ছু জিজ্ঞেস করবে না, ছেড়ে দেবে। বাবারে বাবারে, তোদের ঘটে তো দেখছি এ সাধারণ জ্ঞান না, অসাধারণ জ্ঞান আছে, অসাধারণ। বস বস, তুই বসে পড়। পেঁচি, এবার তোকে আমি একটা শপিং মল সংক্রান্ত প্রশ্ন ধরছি। আর শপিং মলের কথা বলেন না স্যার। শপিং মলের কথা বলতেই আমার মনে পড়ে গেল,
গতকালকে শপিং মলে গিয়েছিলাম, হঠাৎ মাইকে ঘোষণা করলো সবাই মল ত্যাগ করুন। আমি যেই প্যান্ট খুলে বসতে যাব, এমন সময় একটা লোক এসে বলল, আপনার মাথাতে বুদ্ধির জায়গায় কি গাধার পায়খানা ভরা আছে? আরে বোকা, মলে আগুন লেগেছে, তাই সবাইকে মল থেকে বেরোতে বলছে। লোকটি ঠিকই বলেছে রে, ঠিকই বলেছে। তোর মাথার ভেতরে গাধাতে পায়খানা করে দিয়েছে, না হলে এমন বুদ্ধি হয়? তোকে আর শপিং মলের প্রশ্ন ধরছি না বাবা, তোকে প্রশ্ন ধরা মানেই ভয়। এই পটাই, তুই বলতো পৃথিবীর সবচেয়ে বড় ম্যাজিক শো কোথায় দেখানো হয়? স্যার, বিউটি পার্লারে। হ্যাঁ, বিউটি পার্লারে মানে? হ্যাঁ স্যার, দেখবেন বিউটি পার্লারে এই পেঁচিদের মতো নাক ভোতা মুখ ভোতা শিম্পাঞ্জিদের মতো মেয়েগুলো ঢোকে আর মল্লিকা শেরাওয়াত হয়ে বেরোয়। তাহলে হলো না বিউটি পার্লার পৃথিবীর সবচেয়ে বড় ম্যাজিক শো। তোর এই কথাটা একেবারে অস্বীকার করার মতো লয়, কথাটাই কিন্তু দম আছে। স্যার, এটা কি হচ্ছে? ও আমাকে বডি শেমিং করছে আর আপনি ওকে আস্তারা দিচ্ছেন। আস্তারা দিচ্ছেন? যা তুই মলে গিয়ে প্যান্ট খুলে হাঁটতে বসগা। এই, তোরা চুপ কর, চুপ কর বলছি। নে পটাই, এবার তুই বলতো দেখি, একটা লোক জ্যোতিষীর কাছে হাত দেখিয়ে বাড়ি ফিরে নিজের বউকে কোলে নিয়ে ঘুরতে লাগলো। এখন তুই বল, জ্যোতিষীটা লোকটাকে এমন কি বললো যে লোকটা তার স্ত্রীকে কোলে নিয়ে ঘুরতে লাগলো? স্যার, জ্যোতিষীটা নিশ্চয়ই লোকটাকে বলেছে নিজের দুঃখ নিজেকেই বয়ে বেড়াতে হয়, তাই লোকটা বাড়ি ফিরে তার বউকে কোলে নিয়ে ঘুরছে। বাবারে বাবা, পটাই তোর অ্যান্সার গুলোর মধ্যে লজিক আছে বলতে হবে। বসে পড় পটাই, বসে পড়। হ্যালো, গত সপ্তাহে তুই 2 দিন স্কুল কামাই করেছিস কেন রে? স্যার, গত সপ্তাহে আমার দূর সম্পর্কের একটা দাদার বিয়ে ছিল, তাই স্যার স্কুলে আসতে পারিনি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তা তুই বিয়েটা কখন করবি? স্যার, আমি কখনো বিয়ে করব না। আজকালকার দিনের সব মেয়েদের দেখলেই ভয় লাগে। বিয়ে করে নিবি, বিয়ে করে নিবি, নিজের অভিজ্ঞতা থেকে বলছি বাপ। একবার বিয়ে কর, তারপর দেখবি শুধু একজনকেই ভয় লাগছে আর বাকিদের ভালো লাগছে। ছাড় ছাড়, ওসব কথা ছাড়। তুই বলতো দেখি, যদি কোনো সময় তোর বেস্ট ফ্রেন্ড আর তোর গার্লফ্রেন্ড একসাথে সমুদ্রের জলে ডুবে বাঁচাও বাঁচাও বলে চিৎকার করতে থাকে, তাহলে তুই আগে কাকে বাঁচাবি? মরতে দেন দুজনকেই। কেন কেন মরতে দেবো দুজনকেই? ওরা দুজন একসাথে আমাকে কিছু না বলে সমুদ্রে কি করতে গিয়েছিল? আচ্ছা আচ্ছা, বাদ দে। তোর নেক্সট প্রশ্ন বলতো, আফ্রিকার মানুষদের নাকের ফুটো বড় হয় কেন? স্যার, ভগবান প্রথমে আফ্রিকার মানুষদের সৃষ্টি করলো, তারপর ভগবান দুটো আঙুল আফ্রিকার মানুষদের নাকের ফুটোতে ঢুকিয়ে উপরের দিকে হাওয়াতে তুলে কালো পেন্ট করে ছেড়ে দিল। ওই যে ভগবান কালো পেন্ট করার জন্য নাকের ফুটোতে আঙুল ঢুকিয়ে ওপরের দিকে তোলে, তার জন্য প্রচন্ড চাপে আফ্রিকানদের নাকের ফুটোগুলো বড় হয়ে যায়। বাবারে বাবারে ফেলু, তোর মাথায় তো দেখছি 12,000 ভোল্টেজের বুদ্ধি। তুই চুপ করে বস, না হলে তোর বুদ্ধির চোটে আমার মাথাটা ফেটে যাবে। এই মদনা, এবার তুই বল। তার আগে তোতে আপনি বলুন তো, কাল সন্ধ্যাবেলায় মদের ভাটিতে কি করছিলেন? এই, শুধুই বলছিস কেন রে? কই, আমি ছিলাম না তো। আমি ছিলাম না বললেই হবে? বিশ্বাস কর, আমি ছিলাম না। একটা কাজে কাল আমি বাইরে গেছিলাম। বিশ্বাস? বিশ্বাস তো আমার সেদিনই চলে গেছে, যেদিন দেখলাম মশা মারার কয়েলের উপর মশা বসে আছে। তুই বিশ্বাস করলি করলি, না করলি না করলি, তাতে আমার কিছু যায় আসে না। তুই প্রথমে আমার প্রশ্নের উত্তর দে। বলতো, দুনিয়াতে কাকে বিশ্বাস করা উচিত? স্যার, এই দুনিয়াটাতে কাউকে বিশ্বাস করার নাই। সকালে ঘুম থেকে উঠে চা দিয়ে পাউরুটি খেতে গিয়ে দেখলাম পাউরুটি নিজেই অর্ধেক চা খেয়ে নিল। এবার বলুন, আর কাকে বিশ্বাসটা করবেন বটে? বাবারে বাবারে, কি সব আজগুবি উত্তর রে। এবার বলতো, এই জগতে ভালোবাসা কার কাছ থেকে শেখা উচিত? স্যার, মশার কাছ থেকে ভালোবাসা শেখা উচিত, যে কিনা একটা চুমু দেবার জন্য নিজের জীবনটাই দিয়ে দেয়। বাপরে বাপ, তুই আর শুধরাবি না জীবনেও। কি সব উত্তর! বলতো, মাছের তো প্রাণ আছে, তাহলে মাছের কি জল তেষ্টা পায়? কেন পাবে নাই স্যার? মাছকে জল থেকে ডাঙায় তুলে রাখুন, মাছের লাফালাফি বলে দিবে মাছটার কত তেষ্টা পেয়েছে। উড়ি বাবারে, তোদের তো দেখছি সাধারণ জ্ঞানে ছড়াছড়ি। আচ্ছা বলতো, কোন রোগে মানুষের মিষ্টি খাওয়া উচিত নয়? স্যার, সুগার রোগটাতে মানুষের মিষ্টি খাওয়া উচিত নয়। সুগারের ভয় তো মানুষের মনে এতই বেড়ে গেছে যে মিষ্টি খাওয়া তো দূরের কথা, মিষ্টি কথা বলাও বন্ধ করে দিয়েছে মানুষগুলা। এই কথাটা কিন্তু তুই ভুল বলিস নাই। হ্যাঁ হ্যাঁ, আমি বুঝে গেছি তোদের মাথাতে সাধারণ জ্ঞানের কোনো অভাব নাই। আজ ঘন্টাটা পড়ে গেল, তোরা সব চুপচাপ বসে পড়। কালকে সবাই পড়া করে আসবি, না হলে আজকের সাধারণ জ্ঞানের জন্য কাল অসাধারণ মার খাবি। বন্ধুরা, তোমাদের আজকের ভিডিওটা কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও।
আর ভিডিওর কোন অংশটা সব থেকে বেশি ভালো লেগেছে সেটা কমেন্ট করে জানাতে ভুলো না কিন্তু। আজ তবে আসি, টাটা, বাই বাই।